বন্ধুরা বহুত দিন পরে কিন্তু উস্তাদের দেখা মিলছে আজকে। আর উস্তাদ এই যে নদীতে চলে আসে ভোরবেলা কয়টার সময় ছিলি? 4:30। 4:30টার সময় উস্তাদ কিন্তু মাছ ধরা শুরু করছিল। ও সুন্দর সুন্দর চেলা মাছ ধরছে রে ভাই। হ্যাঁ, চেলা মাছের সাইজ গুলো কত সুন্দর। হচ্ছে চেলা মাছ উস্তাদের হাতে নিজে আছে ধরা। আর এই যে নাকি ভাই মাছের সাইজটা একবার দেখা, চেলা মাছের সাইজটা খালি দেখা। তো এই হচ্ছে একদম ফ্রেশ নদীর চেলা। একটু আগে ধরলি দাদা? হ্যাঁ, এই তো কে বলি ধরলো, জালে লাগিয়ে রেখে আমি সারাচ্ছি। কি সুন্দর মাছ ভাই, এই চেলার সাইজটা তো বিরাট বড়। হ্যাঁ, জাল টানলি নাকি ওইসে গিয়ে জাল পাতাছিল? জাল টানলাম নৌকা দিয়ে। চরম মাছ ভাই। তো বন্ধুরা আসলাম সকালবেলা নদীতে, আর নদীতে এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। ও মানে সকালবেলায় ভিজতে পেরেছে। আর এদিকে উস্তাদ কিন্তু মাছ ছেড়ে আছে, মানে কি গো একটা অসাধারণ ফিলিং। বন্ধুরা গ্রাম মানে কি? গ্রাম মানে নদী, মাঠ, ঘাট, হ্যাঁ, চাষবাস, এই সমস্ত মানে হচ্ছে গ্রাম। নদীতে এখন একটু জল বাড়ছে ঠিকই, কিন্তু অতটাও জল বাড়ে নাই যে মানে ভয়ের কোনো ব্যাপার আছে। আসলে আমরা বানবান্ন এলাকায় থা লোক, আমাকে কি ওস্তাদ আমরা তো মানে বানের হাতে লড়াই করে বড়, তাই না? একদম বান আমার কাছে কিছু না। জল যতবারে বাড়ে মানে জল কি হয়, আগে তো নদী অনেক কি ছিল, নদী অনেক উপরে ছিল, তাই তো? এখন নদীটা অনেক বালিঘাটে খাল হয়ে গেছে, এখন আর ভয় লাগে না। আর জল তো আগে প্রত্যেক বছর আমাকে বাড়ির উপর দিয়ে যাইতো, তাই না? তো ছোটবেলা থেকে ওইসব দেখতে দেখতে না মানে অভ্যস্ত হয়ে গেছে। তো এইসব কিছু মনে হয় না এখন, বান্না বান্না অনেকেরই ভয় করে। হ্যাঁ, তো সেমন কোনো চাপ নাই। যদি ভগবান যদি বাঁচায় রাখে তো মারার কেউ নাই, তাই তো ভাই? ওই এইসব ব্যাপার। তো মজা লাগে বর্ষার সময় যখন নদীতে জল ফল বাড়ে, নদী প্যাকটা ফুল থাকে, এই পার থেকে ওই পার পর্যন্ত জল থাকে। হ্যাঁ, মানে দেখার মতো জিনিস থাকে। আর যখন হরপা বান হয় তখন কিরকম লাগে, সবাই এক্সাইটেড হয়ে চলে আসে নদীতে। তো এখন আর হরপা বান দেখা যায় না চট করে। তো এখন তো ফোনের যুগ, আগে থেকে কথা হয়ে যায় যে না জল বাড়তেছে, তাই না? তো সেইভাবে মানুষ অ্যালার্ট হয়ে যায়, জাল ফাল তুলে নেয়, নদীতে থেকে সবকিছু তুলে নেয়। মানুষ এখন অনেক মানে সচেতন হয়ে গেছে আগে থেকে। তো এই সকালবেলা এখন বৃষ্টি পড়তেছে, মানে দারুণ লাগতেছে। গ্রামের আসল মজা তো অনেকেই কয় যে গ্রামে থাকে, কিন্তু গ্রামের আসল মজাটা কি তারা কিন্তু নিতে পারে না। অ্যাকচুয়ালি গ্রামের আসল মজাটা আমরা নিই, তাই তো স্যার? গ্রামের মজা যারা নিতে পারে না তারাই কয় গ্রামে থাকি। হ্যাঁ, আর যারা গ্রামের মজা নিতে পারে তারা আর কয় না যে আমরা গ্রামে থাকি। তো দেখতে দেখতে উস্তাদ কিন্তু এদিকে মাছ ছাড়ানো হয়ে গেছে। মা হাত কিরম আছে? ফাটাই দিছো নাকি? হ্যাঁ বাবা, ফাটাইছি, নাহলে ওর ভিতরে ফুটফুট করে জলগুলো বের করেছে। আর এই আঙ্গুলগুলো টানে গেছে একেবারে। গেছিলাম নদীতে, নদীতে গেছে ভিজে আসলো। তো কি মাছ আনছো? এত সুন্দর চেলা মাছ বাবা। একদম সকালবেলা জাল থেকে। সুন্দর চেলা মাছ তো। তুমি ভালো খাও, তাই ভাবলাম যে একটু মাছ নিয়ে যাই। সত্যি ও চেলা মাছ আমাদের দারুণ ভালো লাগে। সাইজ গুলো খুব সুন্দর না? দারুণ একদম ফ্রেশ। হ্যাঁ, রূপোর মতন চকচক করছে একেবারে। রূপোর যেরকম রং, চেলা মাছগুলো সেরকম রং। তো 3 দিন ধরে মা নিরামিষ খাচ্ছে, তাই সকালবেলা গেছিলাম নদীতে, একদম মার জন্য মাছ টাছ নিয়ে আসি। আজ তো হাতে জল ঠল লাগাও না, বুঝলা? না জল লাগাই না, এরকম চেলা মাছ পাওয়া যায় না বাবা, সবসময় পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না। এখন নদীতে জল বাড়ছে তো, তো গেলাম। কত সুন্দর মাছ, দারুণ মাছ হচ্ছে। ভালো মাছ না? হ্যাঁ, চেলা মাছ তো দেখছি। তো তাওই মাছ কিন্তু খুব ভালো খায় মাছ। অনেকদিন পরে দেখছি এই মাছটা দেখা যায় না। দেখা যায় না ওইদিকে? ওইদিকে আমাদের তারকের সাথে মাছ দেখা যায় না, নূতন তো দেখছি, খুব ভালো দেখছি মাছ। এই চেলা মাছটা কিন্তু খাইতে খুবই টেস্ট। মানে নদীতে নদীতে চলে আসা নাকি বাজার থেকে? চলে আসলাম। বৃষ্টি কেমন হচ্ছে আজকে? প্রচুর বৃষ্টি বাজারে। হ্যাঁ, মাল বিক্রি করতে পারছো? হ্ঁ, মাল বিক্রি করছি। আগেই মাল বেশি ছিলাম। হ্যাঁ, না 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 বিজি নেই। আমি তো তখন ওই কিষান মান্ডির ভিতরে ছিলাম ঘরে। কি নিয়েছো? হ্যাঁ, কি বাজার করলা? দেখো লঙ্কার দাম কি গেছে বাবা আজকে? লঙ্কা দিলাম 40 টাকা করে। ও হ্যাঁ, 40 টাকা। 20 টাকা থেকে 40 টাকা হয়েছে আবার? হ্যাঁ, 40 টাকা হয়েছে। কি বাজার করলা? দেখি তাহলে কি মাছ আনছে। বাজার যেহেতু ভালো বাজার আনলাম। দেখো তাই বেশি বাজার করিনি। আমি একার দিকে করে ধরো। ইলিশ মাছ। ইলিশ মাছ। বাপরে, বাবার তো সেই ব্যাপার মা। হ্যাঁ, তোমার তখন সেই ব্যাপার, ইলিশ মাছ নিয়ে চলে আসো। কি করবো, মেঘ নামতে খিচুড়ি করি। তাই করো বাবা। তুমি তো ইলিশ মাছ নিয়ে আসো, বাড়ি ফোন করতে পারতা। ফোন করে কি সবসময় মাল কিনা জানি কি মাছ টাছ? আমি যা সুন্দর মাছ আনছি আজকে নদী থেকে। বেশ ভালো কথা। চেলা মাছ আনছি, বুঝলা?
বেশ ভালো আছে। বড় বড় চেলা আনতে ছেলে চেলা মাছও হবে আর ইলিশ মাছও হবে, দুটোই হবে। তাহলে খিচুড়ি, বাজবো। হ্যাঁ তাই কি হয়? খিচুড়ি নাকি? হ্যাঁ তাই মাঝখানে করো, খিচুড়ি খিচুড়ি করি। করো। আজকে 10-12 দিন ধরে বৃষ্টি নেমে গেছে। বন্ধুরা গত কয়েকদিন ধরে বৃষ্টি তো হয়ে যাচ্ছে রেগুলার। তো আজকে মাছ নিয়ে আসে বাবার বাজার থেকে, আমি এবার নদী থেকে নিয়ে আসি। মায়ের আবার ইচ্ছা হয়েছে খিচুড়ি খাবে, তো মায়ের আমার হাতের অবস্থাটা অতটা ভালো না, তার জন্য আজকে কিন্তু সবকিছু বৌদি আছে, এখন মাছ টাছ কাটতে হবে। আর আজকে ভাবলাম যে তাহলে মা তো রেগুলার রান্না বান্না করে, এমনিতে এখন রান্না বান্না করতে হয় আমার একটু, যেহেতু মা পারে না। তো আজকে বানাবো মায়ের আবদারে খিচুড়ি, আর এদিকে থাকবে ইলিশ মাছ ভাজা, তার সাথে থাকবে নদীর একদম ফ্রেশ চেলা মাছ নিয়েছিলাম, সেই চেলা মাছ ভাজা। ইলিশ মাছটা সুন্দর আছে একদম, বাবা নিয়েছে। আর আমি নিয়ে আসলাম এই যে নদী থেকে একদম ফ্রেশ চেলা মাছ, দারুণ চেলা মাছগুলো চেলাটা ভাই আসছে, চেলাই আসছে একদম সকালবেলা ধরা না, মানে জালের থেকে টপ টপ করে ছাড়ানো হচ্ছিল। ছো মাছ চারে কয়। তো মার যেমন ইচ্ছা হয়েছে খিচুড়ি খাবে, তো খিচুড়ি তো রান্না করতে হবে। তো নদা চল ভাই। মাছটা তো কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, কলা পাতা কাটি নিয়ে এসে গেছো। আগে কলা পাতা কাটতে হবে, তারপরে বিছি নিয়ে দুই ভাই লাগে মাছ কাটতে। আজকে মা খালি দেখবে যে মার মতো রান্না বান্না করতে পারে নাকি। কাকিমার হাতটা তো ভালো নাই, ওই জন্য আজকে আমাকে একটু হাতে পাতে লাগতে হবে। আগে পাতাটা কাটি, তারপরে আগে মাছ কাটা কাটি। এখন নদা কলা গাছ আলাদা এরকম, তাই না? কলা গাছ আলাদা হবে না, বৃষ্টি বাদল শুরু হয়েছে, এখন যত বৃষ্টি হবে নতুন পাতা হবে, এটাই হয়ে যাবে। সব কিছু এখন তাজা হবে। তো কলা পাতা নিয়ে নিছি, এক সাইডে নদায় মাছ কাটবো, এক সাইডে বসে আমি মাছ। হ্যাঁ, ওই জন্য গোটা আটা নিলাম, যাতে একটা পাতায় দুই বার হয়ে যায়। প্রতিদিন তো কাটা মাছ আর ধোয়া মাছ রান্না মাছ খাই, আজকে কাইটে রাইন তারপর খাইতে হবে। দেখি ঠেলাটা কিরম হয়। আমি তো ভালোই আসছে হয়তো। এই জন্য সকাল সকাল শুরু হয়ে গেলাম মাছের আঁশ ছাড়াইতে। ডিম এখন তো মাছের ডিম হবে, সব মাছের ডিম হবে। মাছ একটু ছাই ভরাই নিতে নেওয়া যায়, তাহলে স্লিপ করে। এই মাছের আঁশ ছাড়ানো কোনো ব্যাপার না, ছোট মাছ তো, আবার এমন করে টান দিলে মরে গিয়ে ঘর ঘরাই ছেড়ে যায়। তারপরে কাটতে হবে কান্ডা, এই যে এবার কাটতে হবে নেসটা। হ্যাঁ, তোর তো দারুণ স্পিড রে। এইবার কাটতে হবে এই পেটটা। এবার পেটটা টিভি দিতে হবে আমায়, আর ডিম ডিম হইতে বাড়ি যাবে। দেখছ, এই সব ক্লিয়ার, একদম ওকে হয়ে গেল। কেউ যদি মাছ কাটা ক্লাস নিবে হয়, তাহলে মানে নদার যোগাযোগ করতে পারে। মাছ কাটতে একটু টাইম লাগবে, কিন্তু পরিষ্কার করে কাটতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভেয়ে কি আর খাইতে ভালো লাগে? তো ঠিক নদা, বল ভাই, আজকে মনে হয় তুই মাছ কাটা শেষ করতে পারিস না। আমার মনে হয় তোর হাতে একটু সহযোগিতা দিবি আর কিচ্ছু করার নাই ভাই, আমার হয়েছে 100টা, তোর হয়েছে একটা, তাহলে আমি কামাই পারি? এইদিকে হিসাবটা বুঝতে হবে না। ইলিশ মাছ বেশি দম না, এই যে ধুয়ে নিলাম, একটু আশটার যা আছে ছাড়ানো বাস, এরপরে খালি কাটুম, এক দুয়াই ছবি নাকি? তারপরে একবার হালকা কোনো রকমের জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। এই দুই একটা আঁশ আছে, মুখ দিয়ে উঠাই দেবো। আশা করি টাটকা একদম মাছটা, সলিড। হালকা দেখলেই বোঝা যায় রে ভাই। হালকা একটু ডিম হয়েছে মনে হয়, নাকি জানি না। ও মা, রিং পিস করে দিলাম। একদম সুন্দর সুন্দর পিস করবো আজকে, মায়ের মতো সুন্দর। আর এই মাথাটার হাতে একটু মাছ রাখছি, কারণ মাথাটাও খাইতে হবো। সুন্দর হয়েছে মাছের ডিমগুলো। সুন্দর হবে না? সুন্দর মানুষের হাতে থেকে থেকে শিখা। সুন্দর হওয়াটাই তো স্বাভাবিক। এই যে বন্ধুরা, সুন্দর মাছ একদম, রক্ত দিয়ে গোল গলায় বাড়ি যেতে। হ্যাঁ, সুন্দর মাছের একটা সুন্দর করে পিস করবো। ভাই রে ভাই, মাছ জানিয়ে আমার টাটকা মনে হয়। এই যে সুন্দর মাছের সুন্দর পিস। তো বন্ধুরা, মাছ তো কাটাকাটি কমপ্লিট। এরপরে হালকা করে ইলিশ মাছটা ধুয়ে নেবো, আর নোয়াদায় ভালো করে মাছটা ধুয়ে নেবো, তারপরে চাপাবো খিচুড়ি। ততক্ষণ সাথে থাকুন। তো বন্ধুরা, মাছ টাছ তো সব ধুয়ে নিয়েছি, আর নোয়াদায় চলে গেছে মাঠে, আবার বৃষ্টিটা চলে আসছে মনে হয় এখনই। তাই মাঠে যে কটা বাদাম ছিল
সে বাদাম কটা গুছাবে। আর এদিকে আলুটা কাটে নিছি, এখন কাটবো বরবটি। ভাবছি খিচুড়ির ভিতরে আজকে একটু বরবটি দেবো, বাজার থেকে নিয়ে আসে। এগুলো অবশ্য ভাজে দেবো, তো প্রথমে সাইজ করে নিচ্ছি তো, তাই একবারে কাটে নিচ্ছি। সবজি আর কাটাতে পোকা টোকা আছে নাকি সেগুলো দেখে নিচ্ছি ভালো করে। ভাই তো সবজি কাটায় একদম এক্সপার্ট গো। ছোট থেকে কাজ বাজ করি না। হ্যাঁ, আর কাজ ছেলে সেটা তো দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওটাই দেখো, হচ্ছে একবারে এক নম্বর কথা। একবারে কাটা গেল কেমন। হ্যাঁ, এই কফি নিয়ে আসলো, ফুলকপি এই টাইমে, ফুলকপি আবার এই টাইমে খুব একটা বড় হয় না, তো ফুলকপি গুলো এবার কাটি নেবো। দুটো কপি আছে ছোট 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 দুটো কপি যখন আনছিল, তাই বললাম তাহলে খিচুড়িতে দিয়ে দিই, এ তো হয়ে যাবে না বৌদি? হ্যাঁ, সেই কপি গুলো কাটি নেবো। হ্যাঁ। তাহলে পরে গোছ গাছ আমার কমপ্লিট, তাহলে পরে খিচুড়ি খাবো। মা কি করো তুমি? একটু দেখা সাক্ষাৎ দেখাও। কফি আমার পটপট করে ভাঙবার হয়ে যায়, আর এই কফি খুঁজেও পাওয়া যাবে। এই কফিটা খুঁজেও পাওয়া যাবে না, দেখো আমার। খিচুড়িটা চাপায় একটু ভাজে দেবো, তাহলে ওঠাবো। বর্ষার জন্য হয়েছে যে তোমার সব কপি নষ্ট হয়ে যায়। ফুলকপিতে কি হয়, বৃষ্টির জল পড়লে পরে সব নষ্ট হয়ে যায়। নদা সবজি টবজি সব কাটা কমপ্লিট, বুঝলি? খিচুড়িটা চাপালে হয়। চলো তাহলে হাত পাও দিয়ে চাপাই দিয়ে চলো। হ্যাঁ, হ্যাঁ, বাদামটা তো একবার নাইড়ে দিলাম, এবার মোটামুটি একটু রোদ দিলে একটু ঝড় ধরা হবে না। হ্যাঁ, আমাদের তার মধ্যে মেয়া গাইয়ে পড়ে। চল কমপ্লিট করতে হবে। চল চল চলো। ছেলেদের বলেছে সকালবেলা খিচুড়ি করতে, আর খিচুড়ি করবে কি, এত বৃষ্টি আসছে থেকে থেকে, এদিকে বাদাম, আবার খিচুড়ি রান্না করবে, দুই ছেলে বলেছিল। তো খিচুড়ি রান্না করতে এসে নোয়া ছেলে আবার ছুটে গেছে মাঠে, বাদাম ভিজে যায়, বাদাম জড়ো করতে। ওই জন্য লক্ষ্মীকে বললাম কি, বেলা তো হয়ে গেছে, তো তুমি রান্নাটা চাপাও। তো লক্ষ্মী রান্না চাপা, তারপরে নাহলে দু ভাই হাতে ভিতরে ওর বৌদিকে নিয়ে রান্নাটা করবে, আমি তো করতে পারছি না। প্রথমে মুগের ডাল ভেজে নেব, হালকা ভাজা, বেশি কড়া ভাজা দেব না। খিচুড়ি রান্না করতে গেলে শুধু মুগের ডালই ভাজা লাগে, আর কোনো ডাল ভাজতে হয় না। আর বেশি কড়া ভাজা দিলেও হবে না, মুগের ডাল হালকা করে একটু ভাজা দিতে হবে, তাহলে ভালো সেন্ট থাকে। সুন্দর ভাজা আছে। জল তো উষ্ণ গরম হয়ে গেছে, এবার চাল দিয়ে দেবে লক্ষ্মী, চাল দিয়ে দাও। ভালো করে ধুয়ে নিয়েছিল চালগুলো, এবার দিয়ে দিচ্ছে। ভালো করে জাল দাও, টান করে। দেখো লক্ষ্মী কেমন রোদ উঠছে আবার। সেই তো দেখছি কাকিমা, আবার ধীরে ধীরে করে বৃষ্টি আসবে। দেখো ডাল দিয়ে দাও এবার, ছোলার ডালগুলো। প্রথমে ছোলার ডালগুলো দিয়ে দিই। ডাল সুন্দর করে ধুয়ে নিয়েছে, তারপরে দিচ্ছে। আপনারাও ভেবেন না ধয় নাই। তার সাথে সাথে মুগের ডালও দিয়ে দেবো। এখন না ভালো করে জাল দাও, চাল আর ডাল ফুটতে থাকুক। এরকম পাশে বসে যদি কেউ রান্না শিখিয়ে দেয় না, শিখতে কিন্তু খুব ভালো লাগে, আর মন দিয়ে শিখতেও মনে হয়। ভালো করে জাল উঠে গেছে, এখন নুন আর লঙ্কা দিয়ে দেবো। নুন আর একটু দাও, হাফ চামচ দাও। থাকুক, আর দিতে হবে না, লাগলে পরে দেওয়া হবে। লঙ্কা দিয়ে দাও, লঙ্কা। চাল আর ডাল ফুটে গেছে, এবার সবজি দিয়ে দেবো। ভেজে রাখা সবজি দিয়ে দাও লক্ষ্মী, আস্তে আস্তে দিও, ভেজে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার নাড়াচাড়া দাও, তারপর হলুদ দিয়ে দাও।
জল দিয়ে গুলিয়ে রেখেছি হলুদটা, এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবে। দাও, পরিমাণ মতন দিও। খিচুড়িতে জল দিয়ে গুলিয়ে না দিলে হলুদটা গুটি গুটি হয়ে যায়, ওই জন্য গুলিয়ে দিয়েছি। সব দেবো না, অল্প করে দিয়ে দেখে নিই আগে। দিয়ে দেবো? দাও। প্রায় তো হয়ে গেল খিচুড়ি, তারপর সোমবার দিতে হবে। এবার ভেজে রাখা বরবটিগুলো দিয়ে তারপর সোমবার দিয়ে দাও, খিচুড়ি হয়ে গেছে। একটু নাড়াচাড়া দাও খুন্তি দিয়ে। পুরো হাঁড়ি ভর্তি হয়ে গেছে। এবার এই জায়গায় হাইটে নামাও, নামাই তারপর সোমবারটা গুছিয়ে দিয়ে দাও, সোমবার দিয়ে দাও। হয়ে গেছে। থাকুক। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আর দিও না। ফোড়ন দিয়ে দাও। আদা রসটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এবারে এই আদাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দাও, খুলতে আমার কাছে দাও, তুমি এবার কড়াইটা ধরো। আস্তে, এখন না, একটু ধরে রাখো, নাহলে গায়ে ছিটে যাবে। ঠান্ডা হোক একটু। ঠান্ডা, হ্যাঁ। দাও, এবার আস্তে আস্তে দাও খিচুড়ির মধ্যে। দাও আমার দিকে দাও। লক্ষ্মী উনুনে খিচুড়ি চাপা, দেখো বৃষ্টি ফুটা পড়তে, তাড়াতাড়ি করো, বাদাম রয়েছে উঠোনে। এই করে করে ছেলে দুটো রান্নাও করতে পারলো না। একবার খানিক বৃষ্টি পড়ে, আবার রোদ ওঠে প্রচুর। লক্ষ্মী, হ্যাঁ, আজকে খিচুড়িটা ভালোই লাগবে খেতে। হ্যাঁ, চাল দিয়ে না বেশি নিচে লাগে যেমন হাঁড়িতে। খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি হয়ে গেছে, এবার একটু জিরে গুঁড়ি দিয়ে নামিয়ে নাও। দাও, দিয়ে দাও। জিরের গুঁড়িটা দিলে খিচুড়িটা খেতে স্বাদ আসবে ভালো, ওই জন্য একটু জিরের গুঁড়ি দিয়ে দিলাম। খিচুড়িটা আজকে যা লাগবে না খেতে। সেন্ট বেড়ে গেছে বলো? হ্যাঁ, দারুণ সুন্দর সেন্ট। খুব সুন্দর সেন্ট আসছে আমার। হ্যাঁ, রান্না করবে দুই ছেলে, শেষকালে দুই শাশুড়ি বৌমাই রান্না করতে হলো। কি করব, বাদাম রয়েছে, একবার মেঘ সাজায় আবার রোদ ওঠে, ওই জন্যই আবার রান্না করতে হলো আমাদের। আমি তো আর করি নাই, লক্ষ্মী রান্না করলাম, একটু বলে বলে দিলাম। তুমি না থাকলে রান্না হবে কিন্তু স্বাদ হবে না, বুঝলাম। তাই না? বৌদি ভালো রান্না করে, কিন্তু মা একটু বেশি এক্সপার্ট। ওই তো কার কাছে শিখেছি, আগে তো পারতামই না। সত্যি কথাই, আমাদের লক্ষ্মী যখন বিয়েছে সব কাজই পারতো, রান্নাও করতে পারতো, কিন্তু ততটা পারতো না। এখন সুন্দর রান্না করে। মনে করলে ভাই আমাদের ওখানে এক রান্না, এখানে আরেক রকমের রান্না, ওই জানতাম না ঠিক করে। যে সবার কাছেই শিখেছি, কাকিমার কাছেই বেশি শিখেছি, মার কাছে একটু কম। মা মনে করলে আদরে তখন ছোটবেলায়, তখন একটু আদরে রাখতো, করতো। আর এইখানেও আমার নিজের শাশুড়ি মাও, কাকিমাও, শাশুড়ি, এবার কাকিমার কাছেই বেশি শিখেছি। এবার মা তখন একটু মাঠে ঘাটে যেত, শাশুড়ি মা, ওই জন্য তখন একটু কম। কাকিমাও যেত, তার মধ্যে থেকে কাকিমা শিখাতো, মাও শিখিয়েছে, দুজনেই শিখিয়েছে। খিচুড়ি তো রান্না হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নাও। দুই রকমের মাছ আছে এখনো ভাজতে। মেঘ ডাকছে দেখুন, আবার বর্দি চাচাচ্ছে বাদাম ঘুরা, মানে বাদাম গাদা দিতে বলছে, ও বলে ঘুরাতে। বুঝে নিতে হবে।
লোকে তাতে চলো বৃষ্টি কাছে তা আমি একা ধরে দিই চলো তাতে চলো সব না লঙ্কা করে তুলে নি বীজ লঙ্কা তো তোমার কাকা বাড়ি নাই ধরতে পারবা ওই জন্যই তো এখন দৌড়াদৌড়ি তাতে কেন ভিজে যাবে নালে বর্ষার সময় বাদাম করলে বাদাম নিয়ে যা শাস্তি খেতে হয় তার কোনো বলার কথা নাই এত শাস্তি খেতে হয় হ্যাঁ বাদাম ভিজে ভাই ভিজতে ভিজতে তো গুড়ানো হলো বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করলাম দাদা পান করে একবারে কত রান্না বান্না এই তো মাছটা ভালো করে যায় কত ভাজি দেবো নাকি ভাজো তেল দিয়ে দাও তেলটা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিই বৌদি কিন্তু অনেক কাজ করে দিচ্ছে আমার বৌদি খিচুড়ি রান্না করে দিচ্ছে এবার মাছটা আমি ভাজি কারণ আজকে যেহেতু আমার রান্না বান্নার কথা ছিল আমার রান্না বান্না তো বৃষ্টি রোজ রোজ বৃষ্টি ওই জন্য একবার বৃষ্টির পরে একবার রোজ উঠে মানে এই তারের নিয়ে মাঠে বসেছে দুই ভাই যায় বাড়ি বাদাম করে ঢাকলো বিটা বৌদি আর মাঝে দিলাম বাহ ভালো আমি তো ধরতে পারিনি আমি জামা কাপড় পরা তুললাম তাও যাও বৌদি চলো না ঠিক আছে হাতে করে দিলে পরে দেখো আস্তে আস্তে ভালো হবে ছেড়ে দিতে আর পাশের থেকে তেলের দিকে আসতে হবে দিলাম ইভেন্টে থাকতে হলো না বাদাম গুছাইয়ে ভিজতে ভিজতে চলে আসলাম কি রান্না হয়েছে কদ্দুর কি দেখতে নিয়ে আমি বেরোচ্ছে ইলিশ মাছে ইলিশ মাছ বাড়তে বসে গেছি ওই জন্য তো সেন্ডে চলে আসলাম আমি ভাই আর থাকতে পারছি না চান্দান করে নেবো কিনা আজটাও ধুয়েই পড়ছি না না আজকে পরিবেশে না বাবু ফুলের মাছ একটু কম বাজলেও কিন্তু অসুবিধা হয় না কিন্তু এই মানে ভাজা মাছ খেলে পরে একটু মাছটা ভালো করে লাগে হ্যাঁ একটু ভালো করে আসতে হবে বুঝলা বৌদি ও বাবা ওখানে রাখো তুই ভাতে বন্ধুরা ইলিশ মাছ ভাজা কমপ্লিট মাছ ভাজাটা কিরকম সময় একটু দেখ এই যে আছে মাছ ভাজা একদম সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি এবার নদীর চেলা মাছ করে ভেজে বড় বড় চেলা তো তাহলে সুন্দর ভাজা কটা পিস চেলা মাছের সাইজ কি চেলা ঢুকতে শুনে তো বন্ধুরা এদিকে কিন্তু মাছ ভাজা কমপ্লিট ইলিশ মাছটা আগে ভাজা নিয়েছি চেলা মাছটা ছিল ভাজা নিলাম বাবা মা তোমরা সবাই রেডি হয়ে যাও খাওয়া দাওয়াটা পরিবেশন করি এবার ঠিক ঠিক আমরা তো রেডি বাবা খিচুড়ি না রান্না করতে মাছ তো ভেজেছে এদিকে সবাই মিলে কিন্তু বসে গেছে বাড়ি আমি পরিবেশন করবো খিচুড়ি গরম গরম সর পড়ছে হালকা করে ঘাটাই নেবো তো মাখো মাখো হয়ে গেছে রে ভাই কাকা থেকে শুরু করি নাকি বর্ষার খিচুড়ি মিষ্টি জমে গেছে দারুণ লাগতেছে খিচুড়িটা দেখতে হুম দেখতে এত সুন্দর হয়েছে একটু পাতলা পাতলা কেমন হবে এটাই ঠিক আছে বাবা হুম এর থেকে মোটা করলে আবার খেতে ভালো লাগে না আজকের পরিবেশনের দায়িত্বটা আমার আর দু ভাইয়ের আর খাওয়ার দায়িত্বটা নিয়েছে সবাই ওই জন্য ভাই খিচুড়ি দিচ্ছে মাছ ভাজাটা আমি দিয়ে দেবো প্রতিদিন তো আমরা আগে খাই আজকে আমরা লেটে এদিকে মাছ ভাজা করে যাচ্ছে গরম গরম আজকে খিচুড়িটা খাই দেখো বাবা খুব মজা হবে আজকে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে তোমার হাতে দুইটা মাছের লাজা উঠছে তাই না
এই যে তাইলে তো ভাগ্যবান লোক আমি। আজকে ছেলের মতো বলি হাতে গরম পাতে গরম, এই যে খাবো কি করে? তার মশাই বর্ষার দিনে খিচুড়ি কিন্তু জমাই খাইতো। বৌদি যাও দেখি কষ্ট করে রান্না করছো তুমি। আমি রান্না থেকে থেকে পরিবেশন করি আমরা। থেকে থেকে বৃষ্টি নাকি? তো আমার আপাতত একবার ক্যাটারিং হলো, এবার নো আদার ডিপার্টমেন্ট চালু। হ্যাঁ চলো তাহলে এদিকে মাছ বাজারটা দেওয়া শুরু করে দিই আমি। আজকে ছেলেরা খেতে দিচ্ছে, আনন্দে আমার আর সীমা নাই। আনন্দে আত্মহারা। সত্যি কথাই। কিন্তু আমরা খাই আগে, আজকে ঠিক আছে। গুরুজন ব্যক্তিদের আগে খাওয়াই, তারপরে আমরা খাই। এইটা দিয়ে আমার ছোট বাবারে। ছোট একটা মাছ দেবো কিন্তু আমারে। না, তাহলে না। লেজা দাও, হুম? লেজা দাও। কাকিমা বলছে লেজা ভালো খায়, ওই জন্য কাকিমার লেজাটা দিই। আর একটা লেজা আছে, দেখি কেউ যদি বলে তার পাতে দেওয়া যাবে। ওই লাজাটা আমারে দেবা। ও ও বাবা, আরে তার কোনো চাপ রইলো না, ভাগে ভাগ মিলে গেল। হ্যাঁ আগে লেজাটা দেই বৌদির আগে। এই যে এইবারে আমাদের বাড়ির হিরো কাকা বাবু। আচ্ছা এই বড় মাছটা, তারপর আছে তাই মশাই, এই মাছটা দিই। হ্যাঁ, হ্যাঁ, মতো অংশ আটা মাছ দাও। এই ঠিক আছে একদম। ছেলেরা মাছ। দারুণ সুন্দর ভাজা হয়েছে, গুঁড়ো গুঁড়ো মিষ্টি। এই যে আর কলা পাতার উপরে খাচ্ছা তো বাবা, টেস্ট আরো বেশি পাবো, বেশি হবে, বুঝলা? বাস বাস খাইয়ে নেই, তারপর দেখি। আর কারা দেবো যে ডেরে দিই এখানে, এখানে দাও একটু ঠান্ডা। ঠান্ডা হবে। খুব ভালো লাগছে খিচুড়িটা। তোমরা খুশি হলে তো আমরা খুশি। একদম। অল্প দাও। আর দিন ওইটুকু দিবি বাবা, আমার আর না। আলু টালু তোমার যদি কিছু না, না, আলু নেই। খিচুড়িতে যা স্বাদ হয়েছে, এই মন ভরে গেছে। হ্যাঁ আর কত স্বাদ, সত্যি করে দারুণ সুন্দর হয়েছে। অল্পতেই অনেক হয়ে গেছে, সুন্দর অল্প দিই? খিচুড়ি হয়েছে। এই জায়গাটা দিই ঠান্ডা হবে। বৌদি 2 চামচ দিই। না ভাই, 1 চামচ। হাড়ি তো ফাঁকা হলো না এখনো, তো কত খিচুড়ি রইলো। আর দেবো না ভাই, আরে খাও আমি রান্না করছি দেখে আমারই বেশি করে খাওয়াবা নাকি? বাবা। খুব সুস্বাদু হয়েছে খিচুড়িটা। ছেলে না রান্না করলে কি হবে, কিন্তু খেয়ে খুব শান্তি পাচ্ছি। সবকিছু গুছাইতে দিছি আমি। ছেলে সবকিছু গুছিয়ে দিয়েছে, শুধু লক্ষ্মী রান্নাটাই করেছে। দারুণ সুন্দর হয়েছে। বর্ষার মধ্যে খুব খেতে মনে হচ্ছিল খিচুড়ি। আর ইলিশ মাছ ভাজা, আবার চেলা মাছ, দুটোই প্রিয় আমার। দারুণ সুন্দর লাগছে খেতে। নুন ঝাল একদম ঠিকঠাক না দাদা? এক ফোঁটা নুনও লাগছে না, আর ঝালটাও বেশ মুখে এই যে লাগছে। চেলা মাছ, চেলা মাছ যা ভাজা হয়েছে সুন্দর করকরা ভাজা, মুহদিলি মচমচ করে। বাবা ভেজেছে আজকে, স্বাদ তো একটু বেশি হবে নাকি? অবশ্যই। বর্ষার ইলিশ বাবা এত টেস্ট, ডিম হয়েছে আরো দারুণ সুন্দর টেস্ট হচ্ছে। নতুন জলের ইলিশ, আষাঢ়ের ইলিশ, এই তো টেস্ট তো হবই। হ্যাঁ তারপর আবার ডিমের উপর আছে। ডিমের হয়েছে ডিম ছাড়ার সময় এখন। কাঁচা ইলিশ। কাকা আজকের খিচুড়িটা যা দারুণ হয়েছে না, বলার মতন। তারপরে আবার তোমরা পরিবেশন করছো, আরো ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, একেবারে দারুণ। রাম সিগারেট বোনাস কে মায় না? ও তাই না? হ্যাঁ কাকিমা দেখে দেখে দিয়েছে, আর আমি সেইভাবে রান্না করেছি। আমার তো আবার মা নাই না, আমি হলো কি পাই সে দুর্ভাগা। আমার যখন মেয়ে নাই, তাহলে আমার মা নাই। ওরম কথা বলো না কাকা, হুম? আমি আমি তোমার তোর মেয়ে বাগা। না, তাই বলো। মেয়ে এই তো মনে করি আমি, মেয়ে করি তো দেখি, মেয়ের মতনই তো আমি দেখি। ছোট ইলিশ এনেছে সকালে, আমি বলছি, কি জানি কেমন হবে, সত্যি খুব সুন্দর, সেটা দারুণ স্বাদ। এবার হচ্ছে অনেকদিন হচ্ছে, এই কালকে সবাই বাড়িতে যাবো, তা সবাই এক জায়গায় বসে রান্না করে খিচুড়ি খাওয়া হচ্ছে, ইলিশ মাছ দিয়ে, চেলা মাছ দিয়ে, সুস্বাদ হয়েছে দারুণ খেতে। এই যে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া হয়ে গেলো করছি, বাড়িতে গেলে মনে পড়বে তো সেগুলো, এই ছিনগুলো যে এক জায়গায় বসে খেতে পাচ্ছি, এক জায়গায় বসে চলছি, কত আনন্দ পাচ্ছি, কিন্তু এটা তো বাড়িতে গেলে হবে না। সে তো ঠিকই। হ্যাঁ, একটু মন খারাপ একটু করবে। মন খারাপ করবে। হুম। আমাদের কি মন খারাপ হবে না? একসঙ্গে এসছি, বসছি, হ্যাঁ,
সে তো অবশ্যই। একসঙ্গে বসে আলোচনা করছি, খাওয়া দাওয়া করছি, সবাই মিলে গল্প গুজব করছি। দাদা গেলে সত্যি মন খারাপ হবে বাড়ি গেলে। কদিন এসছে, আমার তো আজকের থেকেই মনটা খারাপ। বাবা বলছে বাড়ি যাব বাড়ি যাব। আমি কত কষ্ট হচ্ছে, আজ কতদিন ধরে বাবা এসছে, আমার চোখ দিয়ে একাই জল বেরিয়ে যাচ্ছে এখন বাবা যাওয়ার কথা শুনে। কিন্তু যেতে তো হবে বাড়ি আর না? যেতে তো হবে, বাবা বাড়ি না গেলেও হবে না। আজকে খাওয়া দাওয়া তো খুব জমাই হলো না? জমাই হলো। হ্যাঁ, দারুণ জমাই হলো। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাইক দিয়ে সঙ্গে কমেন্ট করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।